সবাইকে এ ব্যাপারে উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এ পর্যায়ে খুবই সংক্ষেপে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ইঞ্জিনিয়ার এনামুল হক আজিম ভাইকে। জেলা পাবলিক বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের কর্তৃক আয়োজিত আজকের এই মানববন্ধনে বক্তব্য রাখবেন আমাদের প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আমি আমার পক্ষ থেকে এইটুকু অভিজ্ঞতা বর্ণনা করতে চাই যে আমাদের জন্মের পর থেকে ফেনী জেলায় আমরা শুনে এসেছি একটা স্লোগান, ফেনীর মেয়ে খালেদা, গর্বমলেদের আলাদা। এই স্লোগান শুনতে শুনতে আমাদের জীবনের অর্ধেক মেয়াদ চলে গেছে এবং কি এই স্লোগানের যে মালিক খালেদা জিয়া, তিনিও দুনিয়া থেকে চলে গেছে। আমরা দীর্ঘ 16 বছর আওয়ামী লীগ জুলুম নির্যাতনের সময় ফেনীর মানুষ সবচাইতে বেশি নিষ্পেষিত ছিল, কারণ খালেদা জিয়ার বাড়ি ফেনী। আমরা আশাবাদী ছিলাম যে জুলাইয়ের পরে ফেনীতে যে বিএনপি সরকার আসার পরে আমাদের যে দাবিগুলো, একটা পাবলিক বিশ্ববিদ্যালয়, একটা মিনি ক্যান্টনমেন্ট এবং কি একটা মেডিকেল কলেজ, এই দাবিগুলো মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সগ্রাহে গ্রহণ করবেন। কিন্তু আমরা দেখতে পেলাম যে সংসদের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গায় একটা জনদাবিকে কিভাবে এই সরকারের স্বাস্থ্যমন্ত্রী প্রত্যাখ্যান করলেন। এই প্রত্যাখ্যান শুধুমাত্র ফেনীর মানুষকে না, উনি ফেনীর মানুষের যেই আকাঙ্ক্ষা, 3টি আসনে বারবার করে নির্বাচিত হয়ে আসা বিএনপির সেই এমপিদেরকে প্রত্যাখ্যান করলেন। সেই গণমানুষের দাবির সাথে সাথে গণমানুষের ভোটগুলোকে প্রত্যাখ্যান করলেন। আপনারা একটা জিনিস মনে রাখবেন, 4ই আগস্ট যে জুলাই আন্দোলনের সময় ফেনীতে একদিনে 13 জন ছেলে শহীদ হয়েছে। এই 13 জন শহীদদের যে মর্যাদা, সে মর্যাদা রক্ষার জন্য হলেও আমরা ফেনীতে একটা মেডিকেল কলেজ দাবি করতে পারি। সুতরাং ফেনীতে আমাদের মেডিকেল কলেজ এবং পাবলিক বিশ্ববিদ্যালয়ের দাবিটা বাস্তবায়ন হওয়া পর্যন্ত আমরা আবারও রাজপথে নামবো। 13 জনের জায়গায় আমরা 26 জন শহীদ হওয়ার জন্য প্রস্তুত নেব। আমরা ফেনীতে মেডিকেল কলেজ বাস্তবায়ন হওয়া পর্যন্ত রাজপথে থাকবো। এই আহ্বান জানিয়ে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আজিম ভাইয়ের এই কথায় মনে পড়লো সেই 4 আগস্টের কথা। 4 আগস্ট আমরা দেখেছি ফেনী সদর হাসপাতালে কিভাবে আমাদের কচি কচি বাচ্চারা কিভাবে কাতরাচ্ছিল, চিকিৎসার অভাব আমরা কিভাবে ফেস করেছি, সেদিনই বড় উদাহরণ। প্রিয় উপস্থিতি, আমরা বন্যায় দেখেছি, বন্যায় আমাদের ফেনী সদর হাসপাতাল একেবারে অকার্যকর হয়ে গিয়েছিল, যেখানে বন্যার্ত মানুষের ন্যূনতম চিকিৎসা সেবা আমরা দিতে পারি নাই। তাই আমরা বারবার বলছি, আমাদের স্বাস্থ্য সেবার জন্য একান্ত প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে একটি মেডিকেল কলেজ হাসপাতাল। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি কবি ও কলামিস্ট আব্দুস সালাম ফরাইজিকে। শুধুমাত্র ভৌগোলিক নয়, অর্থনৈতিক বিবেচনায় ফেনী অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জেলা। অত্যন্ত দুঃখজনক বিষয় হচ্ছে যে আজও পর্যন্ত ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা হয়নি এবং অত্যন্ত অস্বস্তি বিষয় যে আজকে মেডিকেল কলেজের জন্য আমাদেরকে এখানে দাঁড়াতে হয়েছে এবং ফেনীর মানুষকে আজও পর্যন্ত উন্নত চিকিৎসার জন্য ঢাকা কিংবা চট্টগ্রামে দৌড়াইতে হচ্ছে। আজ বাংলাদেশের যে প্রধানমন্ত্রী, ওনার নারীর সম্পর্ক ফেনীর সাথে এবং উনি ফেনীতে একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করে অতি শীঘ্রই ফেনীর মানুষের ন্যায্য এবং গণদাবিকে উনি সম্মতি জ্ঞাপন করবেন এবং এটাই ফেনীবাসীর প্রত্যাশা। থ্যাংক ইউ। ধন্যবাদ অত্যন্ত সংক্ষেপে বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি বিশিষ্ট ব্যবসায়ী ইমাম উদ্দিনকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং ফেনীর সচেতন নাগরিকবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গভীর দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকে এখানে উপস্থিত হয়েছি একটা জনদাবিকে, একটা গণমানুষের ম্যান্ডেটকে উপেক্ষিত করে জাতীয় সংসদে
আমাদের চিকিৎসা সেবার যে মৌলিক অধিকার মেডিকেল কলেজ স্থাপনের মতো এরকম একটা জনদাবিকে উপেক্ষিত করা হয়েছে। আমরা যদি মনে করিয়ে দিতে চাই, সদ্য নির্বাচিত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেব যে নির্বাচনী ওয়াদায় করেছেন যে ফেনীতে একটা মেডিকেল কলেজ স্থাপন হবে, আর উনি যদি বলেন যে নির্বাচন শেষ হয়ে গেছে, আমি প্রধানমন্ত্রী হয়ে গেছি, এখন আর এ ধরনের ম্যান্ডেটকে আর জনদাবিতে রূপান্তরিত করার মতো আর কোনো দরকার নাই। আমরা স্পষ্টভাবে বুঝিয়ে দিতে চাই, এই নির্বাচনে বিএনপির জন্য শেষ নির্বাচন নয়। আগামী দিনেও নির্বাচন আসবে, এদেশে বিএনপির আবারও ক্ষমতার দরকার হবে, তারেক রহমানের প্রধানমন্ত্রী দরকার হবে। আমরা বলতে চাই, ফেনীতে একটা নয়, দুইটা নয়, 3টা আসন আছে। যদি 3টা আসনে এই গণদাবিকে উপেক্ষিত করে কোন ধরনের ক্লেম করা হয়, জনদাবিকে উপেক্ষিত করা হয়, মেডিকেল কলেজের স্থাপনে যদি এটাকে ডিনাই করা হয়, ফেনীর জনসাধারণ একত্রিত হয়ে আগামী নির্বাচনেও এটার দাঁত ভাঙা জবাব দিতে প্রস্তুত আছে। আমরা মনে করি এই জনদাবিকে যে বাস্তবসম্মতভাবে কার্যকর করে জনগণের পাশাপাশি একটা বন্ধুত্বপূর্ণ সরকারে রূপান্তরিত নেওয়ার দরকার। এবং আমাদের যে সাবেক আপসহীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আছেন, সেখানে জন্ম হয়েছে, উনি সারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছেন আপসহীন, এবং আমি মনে করি ওনার প্রতি সিম্পিতি রেখেই ফেনীতে এই জনদাবিকে বাস্তবায়ন করার জন্য আমরা অনুরোধ করছি। আগামীতে যদি এই জনদাবি উপেক্ষিত হয়, আরো বড় ধরনের কর্মসূচি হবে, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।